আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান। সবাইকে আরো একবার স্বাগতম। তো আজকে থেকে আমি আরেকটা প্লেলিস্ট তৈরি করব বা করছি, যে গুগল লোকাল সার্ভিস অ্যাডস এবং গুগল গ্রান্টেড অ্যাডের জন্য। এবং এটা কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে ক্যাম্পেইন রান করে, পুরো বিস্তারিত বিষয় নিয়ে আমি প্রায় 10 থেকে 12টা মডিউল এখান থেকে তৈরি করছি। তো ধারাবাহিকভাবে আমি এগুলোর ক্লাস বা ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তো আজকে আমি মেনলি আলোচনা করব যে গুগল লোকাল সার্ভিস অ্যাডটা কি এবং সার্চ অ্যাডের সঙ্গে এর পার্থক্যটা কি। এবং তারপরে আমরা আলোচনা করব যে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো এই অ্যাডগুলো দিতে পারবে, কোন কোন কান্ট্রিতে অ্যাডগুলো চালানো এখন পর্যন্ত রাইটস আছে, তাদের বেনিফিটস কি, লিমিটেশন কি, পেপার লিড মডেলটা কিরকম। তারপরে এখান থেকে কি দেখেন, এখান থেকে ভেরিফিকেশনের ব্যাপার আছে, এলিজিবিলিটি ব্যাপার আছে, বিজনেস রিকোয়ারমেন্টের কিছু জিনিস আছে, ভেরিফিকেশন প্রসেস আছে। তারপরে এখান থেকে অ্যাকাউন্ট সেট আপ আছে, কিভাবে অ্যাক্সেস দিতে হয়, ক্রিয়েটিং অ্যান্ড অপটিমাইজেশনের ব্যাপার আছে। এইভাবে অনেকগুলো এখানে টপিকস আছে। তো ধারাবাহিকভাবে আমরা একের পর এক বিষয়গুলো জানবো বা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আজকে যদি আমি বলি যে লোকাল সার্ভিস একটা কি, তো এটা বলার জন্য আমি একটা পিকচার আপনাদের দেখাই। তো দেখেন এখানে একটা বিষয়, যে এখানে যদি আমি স্ক্রিনটা বড় করি এখান থেকে, তো দেখেন এখানে এটি কি গুগলে একটা সার্চ বক্স। একজন এখানে লিখে সার্চ করতে কি বোস্টন প্লাম্বার। একজন ইউজার সার্চ করছে, হয়তো তার এই সার্ভিসটা দরকার, সে সার্চ করছে কি বোস্টন প্লাম্বার। এবং এটা লেখার পরে তার সামনে এখানে লেখা আছে 15+ প্লাম্বার সার্ভিং বোস্টন। এই লোকেশনের মধ্যে যখন এই ব্যক্তিটা লিখে সার্চ করলো, তার সামনে দেখেন স্পন্সর লেখা আছে অ্যাডস। এখানে অনেকগুলো বিষয় আছে। এখান থেকে সার্চ করার পরে এখান থেকে যদি বলি, এই যে নিচে আমি দেখতে পাচ্ছি তিনটি অ্যাডস এখানে। এই তিনটিকে আমরা তো সবাই জানি, এই তিনটি কি সাধারণ সার্চ অ্যাডস। এই তিনটিকে বলা হয় সাধারণ সার্চ অ্যাডস বা রেসপন্সিভ সার্চ অ্যাডস। এবং এখান থেকে দেখেন, এখান থেকে আরো যে বিষয়টা, এই যে উপরে তিনটে আসছে, এই তিনটিকে বলা হয় হচ্ছে কি লোকাল সার্ভিস অ্যাডস বা গুগল গ্রান্টেড অ্যাডস বলা হয়। দেখেন এখানে লেখা আছে কি গুগল গ্রান্টেড। এই তিনটি হলো গুগল গ্রান্টেড অ্যাডস এবং এটি হচ্ছে কি লোকাল সার্ভিস অ্যাডস। তো এটি একটি গুগল তবে এটি একটি কি গুগলের একটি অ্যাড প্ল্যাটফর্ম। এর মাধ্যমে যাদের শুধুমাত্র লোকাল সার্ভিসের বিজনেস আছে, তারাই এই গুগল গ্রান্টেড অ্যাড বা লোকাল সার্ভিস অ্যাডটি ব্যবহার করতে পারবে। এখানে ই কমার্স অ্যাড ব্যবহার করা যাবে না, অন্য কোনো ধরনের অ্যাড ব্যবহার করা যাবে না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু কান্ট্রির জন্য, নির্দিষ্ট কিছু বিজনেসের জন্য এই ধরনের অ্যাডগুলো এখানে ব্যবহার করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 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 যে নিচে দেখতে পাচ্ছি তিনটি সার্চ অ্যাড, এই যে মোহন প্লাম্বিং, গেট ফাস্ট প্লাম্বিং এবং প্লাম্বার বুস্টন, এই তিনটি অ্যাড আমরা কই থেকে রান করছি? গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। এই যে এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা এই নিষ্কার তিনটি এই অ্যাড রান করছি। কিন্তু এই যে উপরে গুগল গ্রান্টেড অ্যাড আমরা জানলাম, এই তিনটি অ্যাড, তিনটি বিজনেসের তিনটি অ্যাড এখানে দেখা যাচ্ছে। এই তিনটি অ্যাড কি এখান থেকে রান করা যাবে? উত্তর হচ্ছে না। এই তিনটি অ্যাড রান করার জন্য আরেকটি গুগলের আরেকটি মানে চ্যানেল বা আরেকটি ফিচার আছে, সেটা হচ্ছে কি এখানে। এখানে এখানে গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মতো আরেকটি প্ল্যাটফর্ম। এখান থেকে শুধুমাত্র দেখেন লোকাল সার্ভিস অ্যাডটি চালানো হয়। এটার জন্য এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করতে হবে, না থাকলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখান থেকে গুগল গ্রান্টেড বা লোকাল সার্ভিস অ্যাডস চালানো হয় এবং এখান থেকে সাধারণ সার্চ অ্যাডস আরও বিভিন্ন ধরনের অ্যাড চালানো হয়ে থাকে। এখন এটাই মূলত কি লোকাল সার্ভিস অ্যাডস। এখন কিভাবে অ্যাডটি সেট আপ করতে হয়, কি কি ইনফরমেশন লাগে, কি কি লিমিটেশন আছে, বেনিফিট আছে, তো এগুলো বিস্তারিত বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন যদি আমি বলি যে এখান থেকে দ্বিতীয় অপশনটা, হাউ ডু দে ডিফার ফ্রম সার্চ অ্যাড। এখন সার্চ অ্যাডের সঙ্গে এই যে এখানে দেখেন যে নিষ্কারগুলো কি সার্চ অ্যাডস এবং এটা হচ্ছে কি গুগল গ্রান্টেড অ্যাডস, এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে এসে আমি যদি এটা ওপেন করি এবং আমি যদি এখান থেকে, আচ্ছা, ডিফারেন্স বিটুইন গুগল সার্চ অ্যাড এবং লোকাল সার্ভিস অ্যাডস। তো প্রথম যে ফিচার বা প্রথম যে পার্থক্যটা, সেটা হচ্ছে প্লেসমেন্ট। আমি যদি প্লেসমেন্টের কথা বলি, তাহলে দেখেন এখান থেকে যে প্রথম প্লেসমেন্টের ব্যাপারটা, টপ অফ গুগল সার্চ রেজাল্ট অ্যাবভ সার্চ অ্যাডস। অর্থাৎ এখানে এটা বলা হচ্ছে যে এই যখন কোনো ব্যক্তি যখন এই কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে, এই গুগল গ্রান্টেড বা গুগল এই লোকাল সার্ভিস অ্যাড সব সময় এই সার্চ অ্যাডের উপরে দেখাবে। এই যে নিচে তিনটি সার্চ অ্যাড আছে, এগুলোর সবসময় উপরে দেখাবে কি গুগল গ্রান্টেড অ্যাড। এটাই মূলত এখানে প্লেসমেন্টের মধ্যে বলা আছে। আর গুগল সার্চ অ্যাডের ক্ষেত্রে কি হবে, বিলো লোকাল সার্ভিস অ্যাডস ইন দা সার্চ রেজাল্ট। আর এই সার্চ অ্যাড সবসময় কি করবে, এই সার্চ অ্যাড সবসময় গুগল গ্রান্টেড অ্যাডের নিচে দেখাবে। এখানে এটাই মনে বলা হয়েছে। আর বিডিংটা কি, বিডিং এর ব্যাপারটা হচ্ছে
লোকাল সার্ভিস অ্যাডে আসলে বিডিং হিসেবে কাজ করে না, এখানে কিওয়ার্ডের কোনো কিওয়ার্ড দিতে হয় কিন্তু কিওয়ার্ডের কোনো এখানে ব্যাপার নেই। কিন্তু সার্চ সাইটে তো আমরা জানি যে ম্যানুয়ালি আমাদের কিওয়ার্ডগুলো একটা বিজনেসের জন্য রিসার্চ করতে হয়, তার বিডিং ঠিক করতে হয়, বাজেট ঠিক করতে হয়। হ্যাঁ, আর কিন্তু এই লোকাল সার্ভিস সাইটের ক্ষেত্রে বিডিংটা এইভাবে দিতে হয় না কেন, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং যদি বলি পেমেন্ট মোড বা পেমেন্ট মডেলটা হবে অ্যাকচুয়ালি এখানে, পেমেন্ট মডেলের কথা যদি বলি, এটা হচ্ছে কি গুগল লোকাল সার্ভিস অ্যাড বা গুগল গ্রান্টেড অ্যাড হচ্ছে কি পে পার লিড মডেল, আর সার্চ সাইট হচ্ছে কি পে পার ক্লিক মডেল। পে পার লিড বলতে দেখেন, এই যে একজন লিখে সার্চ করছে বস্তুন প্লাম্বার, সার্চ করার পরে যখন সে মনে করবে যে আমি এই রুটার প্লাম্বার এখান থেকে আমি সার্ভিসটা নিব, আমরা সাধারণত সার্চ অ্যাডের ক্ষেত্রে কি জানি যে কিওয়ার্ড লিখে সার্চ করে যখন অ্যাডে ক্লিক করবে তখন গুগল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিবে ওই অ্যাডভার্টাইজার থেকে, যে অ্যাডটা রান করছে। এখন কিভাবে কাটবে, তার কিওয়ার্ডের কম্পিটিশন দেখবে, লোকেশন দেখবে, অনেক কিছু উপর ভিত্তি করে টাকাটা কাটে। কিন্তু গুগল গ্রান্টেড অ্যাডের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডটি দেখে এখানে ক্লিক করলে টাকা কাটবে না, ক্লিক করে এই যে অ্যাডটি যিনি রান করছে এনার গোল কি ছিল, এনার গোল যদি কল হয়, তাহলে যদি কল ওই ব্যক্তিটি যদি কল করে তাহলে একটা মানে টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে গুগল, এটা হচ্ছে লিড। এবং যদি ফর্ম পূরণ হয় তাহলে ফর্ম পূরণ করার পরেই শুধুমাত্র টাকাটা কাটবে। অর্থাৎ এক কথায় যে গুগল গ্রান্টেড অ্যাডের ক্ষেত্রে এটি ক্লিক করলে টাকা কাটবে না, এখানে ক্লিক করে ভিতরে যেতে হবে অথবা এখান থেকে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করতে হবে, দেন তখনই শুধুমাত্র টাকা কাটবে। এখন যদি প্রশ্ন করেন যে তাহলে গুগল কিসের উপর, আমরা তো জানি যে পেপার ক্লিক এইটা কিসের উপর ভিত্তি করে গুগল সার্চের ক্ষেত্রে টাকাটা কাটে, কিওয়ার্ডের লোকেশন, কিওয়ার্ডের কম্পিটিশন উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিমাণ বিডিং হয়, বাজেট দিতে হয়। কিন্তু এই পেপার লিডের যে মডেলটা, এটা কিভাবে কাজ করে, আহ, কিছু উপর ভিত্তি করে এই পেপার লিডের টাকাটা কেটে নেয় গুগল। আমরা পরের ভিডিওতে বা ধারাবাহিকভাবে তো আমরা যাব অন্য কোনো ভিডিওতে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এখানে অনেক কিছু আছে আর কি বোঝা। সো পেমেন্ট মডেল গেল, এখন যদি আমি বলি যে অ্যাড টাইপ, সো অ্যাড টাইপের যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন বিজনেস প্রোফাইল উইথ ফোন মেসেজ অপশন। অ্যাড টাইপটাকে দেখেন অনেক সুন্দর। দেখেন এটা অ্যাড টাইপ, অ্যাড টাইপ বলতে এই যে অ্যাডটা দেখানোর পরে এখানে রুটার প্লাম্বার এটা একটা হেডলাইন আছে, এখানে রিভিউর অপশন আছে, এবং কত পয়েন্ট রিভিউ, 4.7 রিভিউ দেখে 4 স্টার না 5 স্টার, এই যে এখানে সি সি রিভিউ দেখলে কোন কোন ধরনের রিভিউ কাস্টমার দিয়ে সেটা দেখতে পারবে। এবং গুগল গ্রান্টেড ব্যাচ থাকবে, লোকেশন থাকবে, নাম্বার থাকবে, এখানে নাম্বারের পাশাপাশি কিন্তু মেসেজ অপশনও থাকে অনেক সময়। এবং এখানে এখানে বিজনেস আওয়ার থাকবে, এখানে বিজনেস আওয়ার কি 24/7, মানে 24 ঘন্টায় খোলা থাকে, সপ্তাহে 7 দিন। এটি মূলত হচ্ছে কি আপনার, এটা হচ্ছে অ্যাড টাইপ। এখানে কিন্তু এটা হচ্ছে অ্যাড টাইপ। আর সার্চ অ্যাডের ক্ষেত্রে অ্যাড টাইপটা কিরকম, সার্চ অ্যাডের ক্ষেত্রে, সার্চ অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানুয়ালি আমাদের কি করতে হয়, হেডলাইন হেডলাইন বসাতে হয় 15টা, ডিসক্রিপশন দিতে হয়, একটা নির্দিষ্ট ফাইনাল ইউআরএল দিতে হয়, অ্যাড এক্সটেনশন দিতে হয়, কল আউট এক্সটেনশন দিতে হয়, হ্যাঁ, সাইড লিঙ্ক এক্সটেনশন দিতে হয়। এভাবে দিয়ে কিন্তু আমাদের অ্যাডটা প্লেসমেন্ট করতে হয়। এখানে কিন্তু দেখেন রিভিউর কোনো অপশন নেই, কোনো গ্রান্টেড অপশন নাই, বিজনেস আওয়ারটা দেওয়া যায় না। এভাবে আসলে কি হয়, এটাই মূলত পার্থক্য হচ্ছে কোথায়, এই অ্যাড টাইপের মধ্যে পার্থক্য। এবং র্যাঙ্কিং ফ্যাক্টর, এই র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমাদের আলাদা একটা ডেডিকেটেড ক্লাস থাকবে ইনশাল্লাহ, এটা অনেক বড় একটি বিষয়। প্রক্সিমিটি, র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়টা হচ্ছে কি প্রক্সিমিটি রিভিউস, অ্যান্ড রেসপন্সিভ। তা আমি যদি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি যে প্রক্সিমিটিটা কি, প্রক্সিমিটিটা হচ্ছে এরকম যে এই যে ব্যক্তি লিখে সার্চ করলো বোস্টন প্লাম্বার, এই ব্যক্তির লোকেশন থেকে এই যে ওয়েবসাইট আছে এই লোকেশনের দূরত্ব কত, যে ব্যক্তি সার্চ করবে ওই ব্যক্তির লোকেশন থেকে কোম্পানির লোকেশন যত দূরত্ব যত কম হবে, তত তার অ্যাডটি এখানে আসার সম্ভাবনা বা র্যাঙ্ক করার সম্ভাবনা বাড়বে। এটি হচ্ছে মূলত কি প্রক্সিমিটি। আর রিভিউস, আমার এটা তো সহজ জিনিস, রিভিউজ আমরা জানি, আমাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে আমরা অবশ্যই রিভিউ সম্পর্কে জানি। যাদের রিভিউ যত বেশি থাকবে, রিভিউ যত ভালো থাকবে, ফিডব্যাক যত ভালো থাকবে, তার অ্যাডটির তত র্যাঙ্ক করার সুবিধা পাবে বা র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। এটা হচ্ছে এখানে। আর রেসপন্সিভ, রেসপন্সিভ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। রেসপন্সিভ মানে হচ্ছে দেখেন আপনার অ্যাডটি দেখলো, আপনাকে কল করলো, আপনি কল ধরলেন না বা মিস কল হয়ে গেল, আপনি লিড ফর্ম পূরণ করলো, আপনি রিপ্লাই দিলেন না, বা আপনার থেকে সার্ভিসটা বুক করছে, আপনি খুব বাজে একটা সার্ভিস দিছেন, হ্যাঁ, মেসেজ করলে আপনি দেরিতে রিপ্লাই দেন, অর্থাৎ তাহলে কি হবে, আপনি কিন্তু গুগলের কাছে অনেক খারাপ প্রমাণ হবেন এবং গুগল আপনার কিন্তু অ্যাডটা কি করবে, র্যাঙ্ক করবে না।
হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ। আর সার্চ অ্যাডের ক্ষেত্রে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আমরা জানি কোয়ালিটি স্কোর। এটা কি হয়, আমরা একটা সিপিসি বিট দেই, কোয়ালিটি স্কোর দেই। কোয়ালিটি স্কোর বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, আপনার লোকেশন, আপনার কিওয়ার্ড, আপনার ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, আরো বিভিন্ন বিষয়ের উপর কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে। তো এটাই মূলত সার্চ অ্যাডের সঙ্গে কি লোকাল সার্ভিস অ্যাডের কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর। এবং গুগল গ্রান্টেড, দেখেন, এই যে গুগল লোকাল সার্ভিস অ্যাডের ক্ষেত্রে কিন্তু কি করা যায়, গুগল গ্রান্টেড অ্যাডটা কিন্তু মানে ব্যাচটা কিন্তু দেওয়া যায়, কিন্তু সার্চ অ্যাডের ক্ষেত্রে কোনো ব্যাচ দেওয়ার কোনো অপশন নেই। এখন প্রশ্ন করতে পারেন যে গুগল গ্রান্টেড ব্যাচ কি চাইলেই দেওয়া যাবে? না। এই গুগল গ্রান্টেড ব্যাচ পেতে হলে ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, বিভিন্ন ধরনের লাইসেন্স ভেরিফিকেশন করতে হয়। আমি প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু পরবর্তীতে আলোচনা করব। কিন্তু সার্চ অ্যাজ ব্যাচের ক্ষেত্রে কিন্তু গুগল গ্রান্টেডের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ব্যাচ নেই। তো এখান থেকে একটি বিষয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পারতেছি যে বর্তমানে এই সার্চ অ্যাডের থেকে লোকাল সার্ভিস অ্যাড বেশি পাওয়ারফুল। তাহলে কি এখন, তাহলে এখানে আরেকটা প্রশ্ন, তাহলে সবাই কি এখন তাহলে এই আপনার এই লোকাল সার্ভিস অ্যাড বা গুগল গ্রান্টেড অ্যাড ব্যবহার করতে পারবে? প্রশ্ন হচ্ছে না। কেননা দেখেন, এই যে নিচে অ্যাডটা আমরা সার্চে দেখতে পাচ্ছি, সার্চ চালাতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না। আপনার সুন্দর একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার সার্ভিস থাকতে হবে, আপনার গুগল অ্যাডস থাকতে হবে, বিলিং ইনফরমেশন দিয়ে আপনি চাইলেই আপনি একটা রান করতে পারেন। এটি সার্চ অ্যাডের ক্ষেত্রে। কিন্তু গুগল গ্রান্টেড বা লোকাল সার্ভিস অ্যাড চালাতে গেলে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে। আপনার বিজনেসের ইনফরমেশন লাগবে, আপনি গুগলের কাছে ট্রাস্টেড প্রমাণিত হওয়া লাগবে, আপনার কোম্পানিটা একটু বড় হতে হবে, আপনার গুগল মাই বিজনেস থাকতে হবে। এখানে দেখেন, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে এখানে যে ফাংশনালিটিগুলো করে রাখছে এখানে গুগল গ্রান্টেড অ্যাডগুলো, এর সাথে মূল বিষয় হচ্ছে কি গুগল গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল কিন্তু এখানে আছে, এটাই কিন্তু গুগল বিজনেস প্রোফাইল থেকেই আসছে। সুতরাং এভাবেই তো মূলত কাজ করে। তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত। আশা করি বোঝাতে পারছি যে গুগল সার্চ সার্চ এবং লোকাল সার্ভিস এর মধ্যে পার্থক্য। এবং এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে এই যে লোকাল সার্ভিস, গুগল গুগল লোকাল সার্ভিস অ্যাড বা গুগল গ্রান্টেড অ্যাড, এটা কিভাবে কাজ করে, কোন কোন ইন্ডাস্ট্রিগুলো এটার জন্য অ্যাভেলেবল, এতে বেনিফিট লিমিটেশনগুলো কি কি, তারপরে পেপল মডেলটা কিভাবে কাজ করে, তারপরে আমরা ভেরিফিকেশনটা কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট সেট আপ, নেক্সট এক্সেট্রা আমরা আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।